বরাবর অফ স্পিনের এগেনস্টে স্ট্রাগল করা বাংলাদেশের টপ অর্ডার লেফট হ্যান্ডেড ব্যাটাররা 4 উইকেট দিতেন না। তাইজুল একটা যদি বাদও দেই, তাইজুলকে বাদ দিল 3 লেফট হ্যান্ডার ব্যাটসম্যান অফ স্পিনারকে উইকেট দিয়েছেন। এটা ভালো সাইন না, অনেকদিন ধরে এটা হয়ে আসছে। বাংলাদেশ অস্ট্রেলিয়াতে একটা প্রস্তুতি ম্যাচ খেলছে, আজকে তাদের দ্বিতীয় দিনের খেলা চলছে। একটা ক্রাইসিস মোমেন্টে মেহেদী হাসান মিরাজ সেঞ্চুরি করেছেন, কিন্তু সেটা তো একটা সেঞ্চুরি তিনি করেছেন, এর আগেও ক্রাইসিস মোমেন্টে তিনি দুর্দান্ত পারফর্ম করে দলকে জেতানোর মতন পারফর্ম করেছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের যে কাজটা আসলে সবচেয়ে বেশি জরুরি, টপ অর্ডার ব্যাটিংয়ে বাংলাদেশ আসলে কতটা নিজেদেরকে প্রমাণ করতে পারবে, যদিও প্র্যাকটিস ম্যাচের পারফরমেন্সটা খুব বেশি আমলে নেওয়ারও আসলে কতটা সুযোগ আছে তা নিয়েও কথা বলতে না, পারি। আমলে না নেওয়ারও কিছু নাই। কেননা আমি আপনাকে বলি, দেখেন যে বাংলাদেশের টপ অর্ডারের কথা তো আপনি বললেন, স্পেসিফিক লক্ষ্য 6 উইকেট পেয়েছেন, 6 উইকেটে 4টা কিন্তু লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানদের, সৌম্য, সাদমান, মুমিনুল এবং হচ্ছে আপনার তাইজুল। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা অফ স্পিনারের এগেনস্টে স্ট্রাগল করে। এখন আপনি চিন্তা করেন যে যখন তারা মূল টেস্টটা খেলতে নামবে, লেটস সে অপোনেন্টে আমি নাথান লায়নকে বাদ দিচ্ছি, নাথান লায়নের জায়গায় যখন টড মার্ফিকে খেলানো হলো, একটা কথার কথা বলতেছি আমি, দে উইল স্ট্রাগল। এই যে প্র্যাকটিস ম্যাচ, এই প্র্যাকটিস ম্যাচগুলো থেকে আমরা কিছু ইন্ডিকেশন পাই প্লেয়ারদের সম্পর্কে। নইলে বরাবর অফ স্পিনের এগেনস্টে স্ট্রাগল করা বাংলাদেশের টপ অর্ডার লেফট হ্যান্ডেড ব্যাটাররা 4 উইকেট দিতেন না। তাইজুল একটা যদি আমি বাদও দেই, তাইজুলকে বাদ দিল 3 লেফট হ্যান্ডার ব্যাটসম্যান অফ স্পিনারকে উইকেট দিয়েছেন। এটা ভালো সাইন না, অনেকদিন ধরে এটা হয়ে আসছে। টপ অর্ডার নট স্কোরিং বিগ রানস, আবারও সেটা হয়েছে। একজন 37 করে আউট হয়েছেন, শান্ত। সাদমান কত 31-32 করেছেন, আউট হয়েছেন, ক্যারি করতে পারেননি। মেহেদী মিরাজ খেলা তো দেখিনি, মেহেদী মিরাজ যতটুকু স্কোর কার্ড দেখে মনে হয়েছে চমৎকার ইনিংস খেলেছেন। এবং মিরাজ, আমি সবসময় বলি যে টেস্টের মিরাজ দুর্দান্ত। সাদা বলের মিরাজ যতটুকু গড়পড়তা বা সামটাইমস বিলো স্ট্যান্ডার্ড, টেস্টের মিরাজ ততটুকুই দুর্দান্ত। মিরাজ যদি টেস্ট ক্রিকেটে প্রায়োরিটি লিস্টে সবার ওপরে রাখে, আমি এখনো ফিল করি যে 10 বছর তো 11 বছর খেলে ফেলেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট, আরও যদি 4-5 বছর খেলেন, হয়তো সাকিবের পর বেস্ট পসিবল অলরাউন্ডার হিসেবে টেস্টে বাংলাদেশে মিরাজের নামটা অনেক দিন থাকবে। সো মিরাজের এই রান পাওয়াটা খুব ক্রুশাল ছিল, তিনি ভালো করেছেন। কেননা আমার একটা ডাউট কাজ করে খালিদ, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার যে বোলিং লাইন আপ, যদিও অন্যান্য পেস ফ্রেন্ডলি উইকেটের মধ্যে ডারউইনের কন্ডিশনটা হবে না বলেই মনে হচ্ছে, স্পিনার একটু সুবিধা পাবেন, ব্যাটিংয়ের জন্য ভালো। স্টিল অস্ট্রেলিয়ান প্লেসার্স যে কোনো ফ্ল্যাট উইকেটেও তারা সুবিধা বানিয়ে নিতে পারে, তাদের অ্যাবিলিটি রয়েছে। বাংলাদেশে ব্যাটিং ওয়াইজ ভালো করতে হলে মিডল এবং লোয়ার মিডল অর্ডারকে বাংলাদেশের একটা ভালো রোল প্লে করতে হবে। লেটস, আমি জানি না লিটন খেলতে পারবেন কিনা। তার মানে কি টপ অর্ডারকে আমরা হিসাবে টপ অর্ডারকে আসলে একটু হিসাবের বাইরে বলবো না, আমি টপ অর্ডার নিয়ে শঙ্কার জায়গার কারণে মনে হচ্ছে যে ভাই, আমি জানি যে 50 রানে 3টা উইকেট যাবে, এটা কথার কথা বলতেছি আমি, বা 60 রানে 4 উইকেট যাবে। সো 5, 6, 7, কিছু ক্ষেত্রে 8, এদেরকে হয়তো একটু বেটার রোল প্লে করতে হবে রান করার ক্ষেত্রে। সো লিটন, তারপরে হচ্ছে আপনার মুশফিক, একই সঙ্গে হচ্ছে আপনার মিরাজ, এদের ওই রোলটা কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কারণ লাস্ট এই যে প্র্যাকটিস ম্যাচটা আপনি দেখেছেন যে লাস্ট উইকেটে বোধহয় কত 59 রানের মতো যোগ করা হয়েছে লাস্ট উইকেটে। সৌম্য যখন আউট হলেন তখন রান কত 158, পরবর্তীতে লাস্ট 3 উইকেটে 106 রান বা 105 রান যোগ করা হয়েছে, মিরাজ সেটা করেছেন টেল এন্ডারদের নিয়ে। সো এই পরিস্থিতি তৈরি হতে পারে, সো বাংলাদেশকে সেটার জন্য প্রস্তুত, ক্রাইসিস ম্যানেজমেন্টের প্রস্তুতিটা রাখতে হবে। সেটা আসলে কতটা বাংলাদেশ দল পারে, বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ান বোলিং অ্যাটাকের এগেনস্টে, সেটাই এখন আসলে সবচাইতে ইন্টারেস্টিং একটা বিষয় হতে পারে। আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে। দেব চৌধুরী, অনেক অনেক ধন্যবাদ খেলাযোগে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের যে প্রস্তুতি ব্যাচটা চলছে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার 11-এর এগেনস্টে, এবং সেই ম্যাচে বাংলাদেশের বর্তমান অবস্থানটা নিয়ে আলোচনা শেষ করছি। এবং